আর যারা আল্লাহর পথ ছেড়ে শান্তি খুঁজেছে অন্যভাবে, তারা বাংলাদেশের জমিনেও টিকতে পারে না। এমন আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে যারা মনে করেছিল, যারা বলেছিল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলাদেশে জায়গা হবে না, এই সেই ইত্যাদি ইত্যাদি, ৭১-এ তো রাজাকার যদি কারা করে আল্লাহ সে ভালো যাবে, সব দাঁড়িয়ালা টুপিওয়ালা মানে না। হ্যাঁ, এই জন্য আপনি রাগ করে দাঁড়িয়ে রাখেন, ভালো কাজ করে আল্লাহ কবুল করুন। আমি যাই হোক ভাইরা আমার, এই জন্য রাজাকার জানো না বলতে পারে, তো এই দাড়ি টুপি রাখলি রাজাকার, দাড়ি টুপি রাখলি রাজাকার, তো রাজাকার বলতে বলতে এখন তোগের বাপের দেশ তুলা ছেড়ে চলে গেল, কথা কয় না? এই দেশে তো তোমাদের থাকার কথা, আমরা তো এখনো পালাই নাই। যারা আমাদের এই দেশ থেকে বিস্তীর্ণ করতে চেয়েছ, আমাদের দিয়ে কারাগার ভরেছ, আমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, আমাদেরকে নির্বিচারে শহীদ করেছ, আমাদের রক্ত নিয়ে হলি খেলা করেছ, দেখো এখন বাংলাদেশে তারা বর্জ্য কণ্ঠে কথা বলছে। আর তোমরা যারা ৪১ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আল্লাহ তোমাদের এমন পতন করেছে, রাতের অন্ধকারে শিয়াল বেরোতে পারে, কিন্তু তোমরা নাও, বলেন ঠিক না? এই কালেমার বাণীকে নিভিয়ে দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে। আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল যে এই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম মিটে যাবে। ওরা আল্লামা সাঈদীকে কারাগারে রেখে মনে করেছিল এই কারাগারে রাখার মধ্য দিয়ে, ইনজেকশন পুশ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যাবে। ওরা মনে করেছিল কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেই মনে হয় ইসলামী আন্দোলন থেমে যাবে। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, যতদিন পৃথিবী থাকবে ততদিন দিনের আলো মিটমিট করে চলতে থাকবে। এটা নিভানোর মতো আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তাদের পতন হবে, কিন্তু আল্লাহর দ্বীন এই জমিনে মিটে যাবে না। এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে দায়িত্ব দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন জায়গায় এসেছে কাফিরুন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে দ্বীনে হক সত্য দিন সরকার পাঠিয়েছেন, যেন সব মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখায়। এবং সেই দায়িত্ব রাসূল যেহেতু নাই, এখন কাদের উপরে? ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে, রাসূলের ওয়ারিস যারা, তাদের উপরে, আমাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে। সুতরাং জীবন যাবে, রক্ত দেব, শান্তর মতো বুকটা পেতে দেব, মুগ্ধর মতো পানি বিতরণ করব, ইয়ামিনের মতো আমরা বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবো। আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো, তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো, আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে নিতে চাই। কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো, আমরা শহীদ হতে কার্পণ্যবোধ করি না, কারণ আমরা জানি মৃত্যুর পরে আছে জান্নাত। ও আমার ভাইয়েরা, আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে ডাকছি, কল্যাণের পথে ডাকছি, মুক্তির পথে ডাকছি। আজকে বুঝে নাও, 16টা বছর যেই বাংলাদেশে শাসন করেছ, সেই বাংলাদেশে ওপেন বাড়ানোর সুযোগ নাই, অথচ তোমরা যাদেরকে 16টা বছর ওপেন বাড়াতে দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে। 27 তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন যশোরে, মনে আছে আপনাদের? মনে আছে? আমিরে জামাত আসবেন এই যশোরে। এটা অকল্পনীয় ছিল। ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ প্রথম সারির যারা, তাদেরকে আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিই, ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে, ওই দাদাবাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই জালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে। আজকে ডাক্তার শফিকুর রহমান তিনি মাওলানা নন, মুফতি নন, মুহাদ্দিস নন, একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের আলোয় যারা আলোকিত হয়, তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত
জামাতের মতো সংগঠন করছে, বলেন ঠিক না? সুতরাং ইসলামকে মিটিয়ে দেওয়া এটা হবে না। সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা, মনে করেছিল ৬ বারের সংসদ সদস্য, তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে? বিএনপির আছে না? আছে না? আছে? কারণ একসাথে তো থাকার দরকার। হ্যাঁ, বিএনপির আছে তো, হ্যাঁ সব আছে, আওয়ামী লীগ আছে, একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না? নাই? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জুলুম যারা করবে, যদি জামাতেরও হয়, পালাবার পথ পাবে না, ঠিক না? ঠিক। জুলুম যদি করে বিএনপিরও হয়, পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে, আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার, সেই সরকার পর্যন্ত নাই, আর এখনকার সরকার তো নামাজই পড়ে না, ঠিক না? ঠিক। সুতরাং এত আশা করে লাভ নেই। এই সমাজে শান্তি আনতে হবে, দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, বলেন ঠিক কিনা?